গ্রামীণ সিম এটা কি শুরু করলো? এরা নাকি 10 জানুয়ারির পর থেকে 30 টাকার নিচে বলে রিচার্জ করা হবে। আরে আমার টাকা দিয়ে আমি সিম কিনবো, তোর নির্ধারিত টাকা আমার রিচার্জ করতে হবে কেন? আপনারাই বলেন যে আমরা টাকা দিয়ে সিম কিনি, আমাদের পকেটের টাকা খরচ করে আমরা রেজিস্ট্রেশন করি, টাকা দিয়ে সিম কিনি, আমরা কয় টাকা তুলবো না তুলবো দেওয়ার কে? আমরা বলেন দেওয়ার কে যে আপনারা এই রেটের মধ্যে টাকা তুলতে হবে না তোলা যাবে না? আরে বাংলাদেশে এমনও গরিব মানুষ আছে সারা মাসে 2 মিনিট কথা পায় না, 10 টাকা খরচ করার সামর্থ্য নাই, তারা কিভাবে 30 টাকা তুলে তোরা রিচার্জ করবে? তোরা যে এই মাঝে মাঝে যে মানুষেরকে এরকম পেশার দেশ, মানুষের পকেটের থেকে যে টাকাগুলা বের করিস, সারা তো করে একটা মরার ভয় নাই রে? হ্যাঁ, এই কিছু অফার দেশ, এই এতদিন চালাই দেবে, না চালাইলে বন্ধ হয়ে যাবে, নিকারি নিয়ে চলে যাবে, এরকম কে শুরু করছিস যে তোরা? হ্যাঁ, আমাদের বাংলাদেশে এই সিম কোম্পানিগুলো যে এত অত্যাচার শুরু করছে, মানে বলার বাইরে। এদের প্রতিবাদ করার মতো কোনো মানুষ নেই, এদেরকে যে প্রতিবাদ করবে এরকম মানুষ মনে হয় বাংলাদেশে নেই। এই গ্রামীণ সিং আজকে আমি এতদিন ধরে দেখি না, কতদিন ধরে আপডেট দিয়েছে জানি না, আজকে হঠাৎ করে অ্যাপসে ঢুকে দেখতেছি আগামী 10 জানুয়ারির পর থেকে নাকি 30 টাকার নিচে কোনো রিচার্জ করা যাবে। আরে আমার টাকা খরচ করে আমি কথা বলবো, কয় টাকা রিচার্জ করবো, কয় টাকা ঢুকাবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার 10 টাকা দিয়ে যদি কাজ হয়ে যায় 10 টাকা ঢুকাইলাম, না তোদের নির্ধারিত টাকা আমাদের রিচার্জ করতে হবে কি জন্য? তোরা বলার কে? এটা আমারে কম, তোকে টাকা দিয়ে সিম কিনছি না তোমরা আমাদেরকে সিম কিনে দিয়ে গেছেন যে আমরা সিম কিনে দিয়ে গেলাম তোমরা টাকা তোল? আরে আমরা তোদেরকে শালা সিম কিনে কথা বলতেছি তো, এটাই বল। দর্শক বন্ধুরা আপনারাই বলুন, এই ধরনের এই ধরনের সিম কোম্পানি যে এগুলো মাঝে মাঝে আমাদেরকে অত্যাচার করতেছে, এর প্রতিবাদ আমরা যদি এই অনলাইনের মাধ্যমে হইলেও যদি না করতে পারি, আস্তে আস্তে এরা আমাদের এমন একটা পর্যায়ে নিয়ে যাবে, ভাব মানে চিন্তাই করা যাবে না। আপনারা যারা যারা এই এই আপডেটটার উপরে আপনাদের মানে একটা কমেন্টে আমারা জানাবেন যে এই আপডেটটা আসলেই কি নিয়মটা কি আসলেই মেনে নেওয়ার, না এটা বর্জন করার। আপনারা আমাদের কমেন্টে জানাবেন যে এই যে গ্রামীণ সিম একটা আপডেট দিছে, এই আপডেটটা কি মেনে নেওয়ার মতো নাকি? কারণ আমাদের বাংলাদেশে বহু ফ্যামিলি আছে যে সারা মাসে 10 টাকার কথা পায় না, তো এই বেচারি বেটা 30 টাকা তুলে কি করবো মোবাইল? হ্যাঁ, তোমরা মাঝে বসে থেকে থেকে ও ওখানে মাঝে মাঝে একটা করে বুদ্ধি বের, গরিব মানুষের কিভাবে মারবে, এখানে চিন্তা করে যে মানুষের পকেট থেকে কিভাবে টাকা বের করতে হবে, কিভাবে গরিব মানুষেরা মারা যাবে। আপনারা বেশি বেশি করে এই লাইভ আমার ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি করে হ্যাশট্যাগ মারবেন গ্রামীণ সিমের, এখানে উল্লেখ করে দিবেন যে গ্রামীণ সিমের এই মাঝে মাঝে আপডেট এগুলা আমরা মানে অতিষ্ঠ হয়ে গেছি, যন্ত্রণা আর আমাদের সহ্য হয় না এই সিম কোম্পানি এগুলার। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাই শেয়ার করে দেন, এখনই লাইক কমেন্ট শেয়ার করে দেন, আমরা এই অনলাইনের মাধ্যমে হলেও প্রতিবাদ জানাবো। কারণ এদেরকে মানে এদেরকে ধরার মতো মানে কেউ আছে কিনা আমার সন্দেহ। এই আমাদের মতো আমরা হয়তো মধ্যবিত্ত গরিব মানুষ যারা আছে সারাদিনে 5 টাকার কথা বলে না, কোন রকম ঋণ মাহাজন করে একটা মোবাইল কিনছে, একটা সিম কিনছে, মেয়ে বিয়ে দিছে বা নাতির সঙ্গে কথা বললো 2-1 মিনিট, বছর একবার বা মাসে একবার, এই বেচারে বেটিগুলো 30 টাকা তুলবো কি জন্য মোবাইলে? আরে এখন যে দ্রব্যমূল্যের দাম, একদিনের বাজার করতে যায় মানে হিমশিম খাচ্ছে, সেই জায়গাত এরা মানে অত্যাচার শুরু করে দিছে। এগুলো কি মাইনে নেওয়া যায়? তো সবাই ভিডিওটা শেয়ার করে দেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন। আর এই গ্রামীণ সিমের এই যে আপডেট দিছে এটা কি সবাই মান নিতে রাজি আছেন নাকি, সবাই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।